কি জানেন মৃত্যু কাকে বলা হয়? মৃত্যু হলো এমনই নির্মম সত্যের নাম, যা আমাদের সবার জীবনে এক কালো সত্য নিয়ে সামনে আসবে। মৃত্যুর পর সর্বপ্রথম যে জিনিসটি আমার থেকে ছিনিয়ে নেওয়া হবে সেটা হলো আমার নিজের নাম। যখন আমি মৃত্যু বরণ করব, তখন লোকজন বলাবলি করবে যে লাশ কোথায় রাখা হয়েছে। কোনো ব্যক্তি তখন আমার নাম ধরে সম্বোধন করবে না। যখন জানাজার নামাজের সময় হবে, তখন লোকজন বলাবলি করবে যে তাড়াতাড়ি মায়াতের জানাজা নিয়ে এসো। তখনও কোনো ব্যক্তি তখন আমার নাম পর্যন্ত উচ্চারণ করবে না। যখন আমার এই নিথর দেহকে মাটির বুকে সোপর্দ করার সময় চলে আসবে, তখন মানুষজন বলাবলি করবে যে লাশকে তাড়াতাড়ি নিকটে নিয়ে আসো। এই শেষ সময়েও কোনো মানুষ আমার নাম ধরে আমাকে সম্বোধন করবে না। সেই কঠিন সময়ে না কোনো বংশের বাহাদুরি আমার কাজে আসবে, আর না আমার এলাকাবাসী আমার কোনো প্রকার উপকার করতে পারবে, আর না সেদিন আমার কোনো ধন সম্পদ রোজি রোজগার আমার কোনো উপকার করতে পারবে। কতটাই না কুৎসিত এবং কদাকার এই দুনিয়ার আসল চেহারা, যার পেছনে আমরা দিনরাত অবিরাম ছুটে চলেছি। হে জীবিত ইনসান, তুমি জেনে রাখো, তোমার মৃত্যুর পর তোমার প্রতি মানুষ তিনভাবে শোক প্রকাশ করবে। এক, যে লোকের সাথে তোমার পরিচয় ছিল, যখন তোমার কথা তার স্মরণে আসবে, তখন সেই লোক তোমাকে শুধুমাত্র নামমাত্র স্মরণ করবে। দুই, যার সাথে তোমার গভীর বন্ধুত্ব ছিল, যখন তুমি তার স্মরণে আসবে, তখন সে তোমাকে কিছু সময় মাত্র স্মরণ করবে। এরপর সে হাসি মজাক ঠাট্টা তামাশার মাঝে তোমাকে বেমালুম ভুলে যাবে। তিন, সবথেকে বেশি কষ্ট পাবে তোমার পরিবার, আত্মীয় স্বজন, যারা তোমার সাথে সর্বদা বসবাস করেছে। তাদের এই কষ্টের সময় বেশি চাইতে বেশি 2 সপ্তাহ, 2 মাস, 4 মাস, আর বেশি চাইতে বেশি 1 বছর থাকবে। এরপর তারাও তোমাকে নিজেদের স্মৃতির পাতায় লিখে রাখবে। পবিত্র কোরআন শতাব্দীর পর শতাব্দী জীবন ও জগৎ সম্পর্কে কোটি কোটি মানুষের অন্তর্দৃষ্টি খুলে দিয়েছে, বদলে দিয়েছে ভেতর থেকে, খুলে দিয়েছে তাদের সম্ভাবনার দ্বার, দিয়েছে প্রশান্ত ও পরিতৃপ্ত জীবন। এই জীবনের সঙ্গে মৃত্যু যে জড়িত তাও উল্লেখ করেছেন। আল্লাহই তোমাদের জীবন দান করেছেন, তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, আবার তিনি তোমাদেরকে পুনরুত্থিত করবেন। তারপরও মানুষ অতি অকৃতজ্ঞ। সূরা হজ আয়াত 66। নিশ্চয়ই কখন কিয়ামত হবে তা শুধু আল্লাহ জানেন। তিনি মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তিনি জানেন জরায়ুতে কি আছে, অথচ কেউ জানে না আগামীকাল তার জন্য কি অপেক্ষা করছে, এবং কেউ জানে না কোথায় তার মৃত্যু হবে। শুধু আল্লাহ সর্বজ্ঞ, সব বিষয়ে অবহিত। সূরা লোকমান আয়াত 34। মৃত্যু অবধারিত। নিশ্চয় মৃত্যুর সময় নির্ধারিত। আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু হতে পারে না। কেউ পার্থিব পুরস্কারের জন্য কাজ করলে তাকে তার পুরস্কার ইহকালে দান করব, আর যদি কেউ পরকালের জন্য কাজ করে তবে তার পুরস্কার সে পরকালে পাবে। শকর গোজার বান্দাদের কাজের ফল আমি নিশ্চয়ই দেব। সূরা আলে ইমরান আয়াত 145। সত্যের পথে তোমরা স্বাভাবিক মৃত্যু বরণ করো বা নিহত হও, তোমরা আল্লাহর কাছেই সমবেত হবে। সূরা আলে ইমরান আয়াত 158। প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। মহাবিচার দিবসে তোমাদের সবাইকে কর্মফল পুরোপুরি দেয়া হবে। সফল মানুষ হবে সেই, যাকে লেলিহান আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করা হবে। আর শুধু পার্থিব জীবন তো এক মরীচিকাপূর্ণ ভোগ বিভ্রম ছাড়া কিছুই নয়। সূরা আলে ইমরান আয়াত 185। হে নবী, তোমার পূর্বেও আমি কোনো মানুষকে অমরত্ন দান করিনি। তোমার মৃত্যু হলে ওরা কি চিরকাল বেঁচে থাকবে? সূরা আম্বিয়া আয়াত 34। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি তোমাদের ভালো ও খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি, আর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে। সূরা আম্বিয়া আয়াত 35। একটা সময় সবাই তোমাকে ভুলে যাবে, আর তখনই তোমার আসল সফর শুরু হয়ে যাবে, যার ঠিকানা হবে আখিরাত। তোমার থেকে ছিনিয়ে নেওয়া হবে তোমার ধন সম্পদ, তোমার বাহ্যিক সৌন্দর্য, তোমার সুস্বাস্থ্য, তোমার সন্তানাদি। ছিনিয়ে নেওয়া হবে তোমার থেকে তোমার সুবিশাল অট্টালিকা, অনিন্দ্য সুন্দরী স্ত্রী এবং এই সমগ্র পৃথিবী। মৃত্যুর পর তোমার কাছে কিছুই অবশিষ্ট থাকবে না। যা অবশিষ্ট থাকবে সেটা হলো তোমার আমল। এটাই সেই আমল।
যেটা তুমি জীবিত থাকাকালীন সময়ে কামাই করেছিলে। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটাই যে তুমি তোমার জীবিত থাকাকালীন সময়ে কি কি আমল অর্জন করেছ। এটাই হচ্ছে সেই নির্মম বাস্তবতা যার দিকে আমাদের জীবিত থাকাকালীন সময়টাতে সবারই নজর দেওয়া উচিত। এর জন্য তোমার উচিত হচ্ছে আল্লাহর দেওয়া বিধান সমূহের মধ্যে থেকে সমস্ত ফরজগুলো আদায় করা, বেশি বেশি নফল আদায়ের চেষ্টা করা, গোপনে সদকা করা এবং বেশি বেশি সদকায়ে জারিয়া করা, অর্থাৎ এমন কোনো কাজ করে যাওয়া যে কাজের সব তুমি মৃত্যুর পরেও পেতে থাকবে। সেই সাথে বেশি বেশি নেক কাজ করা, শেষ রাত্রে নির্জনে আল্লাহর দরবারে কান্নাকাটি করা। যদি এইসব আমল তুমি করতে পারো তাহলে হয়তো তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকে রেহাই পেতে পারো। জীবিত থাকাকালীন সময় উচিত যতটা সম্ভব দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করা, যাতে করে মৃত্যুর পর তোমার প্রতিপালকের নিকট তোমাকে লজ্জিত হতে না হয়। যদি তুমি তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও দুর্দশাগ্রস্ত ব্যক্তিদেরকে সহায়তা না করো, তাদের পাশে না দাঁড়াও, তাদের সকল সমস্যার সমাধান না করে দাও, তাহলে আখিরাতের সেই কঠিন সময়ে তোমার আফসোসের কোনো সীমা থাকবে না। দান খয়রাত করার এতটাই ফজিলত, যখন মৃত ব্যক্তি মৃত্যুর পর তার পুরস্কার নিয়ে চোখে দেখতে পাবে, তখন সে আল্লাহর নিকট ফরিয়াদ করবে যেন তাকে আবার দুনিয়াতে প্রেরণ করা হয়, যাতে করে সে তার সমস্ত ধন সম্পদ দান করে দিতে পারে এবং বেশি বেশি নেক কাজ করতে পারে। সে আল্লাহর নিকট এমন ফরিয়াদ করবে না যে সে আবার গিয়ে ওমরা করবে, আর না আল্লাহর দরবারে নামাজ আদায় করবে অথবা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবে। এ কারণেই বলছি, হ্যাঁ বন্ধুগণ, বেশি বেশি সদকা করো, কারণ কিয়ামতের সেই কঠিন দিনে মুমিনগণ সদকার ছায়ায় বসে আরাম করবে। যদি এই মুহূর্তে আপনাদের নিকট সদকা করবার কোনো সম্পদ না থাকে, তাহলে সওয়াবের নিয়তে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে করে মানুষ এই ভিডিও দেখে সদকা করতে উৎসাহিত হয়। এর কারণে আপনিও আল্লাহর দরবারে অশেষ নেকি হাসিল করবেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।